নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। শিলিগুড়ি পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের মার্গারেট সিস্টার নিবেদিতা হাই স্কুলে দ্বিতীয় দফায় নির্বাচন। শিলিগুড়ি পৌর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি গার্লস স্কুলের ১৬৮ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ভোট দিলেন প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। আসছি বিস্তারিত খবরে। শিলিগুড়ি পৌর নিগমের ২ নম্বর ওয়ার্ডের মার্গারেট সিস্টার নিবেদিতা হাই স্কুলে দ্বিতীয় দফায় নির্বাচন। রাজ্যে উত্তরবঙ্গের ৩টি আসন, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিং আসনে রয়েছে ভোট। দার্জিলিং আসনটি রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। গত ৩ বার ওই আসনে জয়ী হয়েছে বিজেপি, কিন্তু এবার ওই আসনটিতে থাবা বসাতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পিছিয়ে নেই বাম কংগ্রেস জোট। দার্জিলিং আসনে মোট ভোট গ্রহণ কেন্দ্র ১,৯৯৯টি। এখানে ভোট দেবেন প্রায় ১৭.৫ লক্ষ ভোটার। নির্ধারিত হবে ১৫ জন প্রার্থীর ভাগ্য। প্রায় ১৩,০০০ ভোট কর্মী দার্জিলিং আসনের ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। কেন্দ্রে রয়েছে ৫৪টি মহিলা পরিচালিত বা মডেল বুথ। গোটা কেন্দ্রে মোতায়েন করা হয়েছে প্রায় ৮১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এদিন সকাল থেকেই দেখা গেল ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে ভোটারদের লাইন। শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে সকাল সকাল বুথগুলোতে ভোটারদের লাইন দেখা যায়। 38 আমার সকাল ভোট দিতে আসার কারণ কি? আমার দোকান আছে গিয়ে ভোট দিই সকালে, প্রত্যেকবার সকালেই দিয়ে দোকান খুলবো গিয়ে। কি আশা করছে শান্তিপূর্ণভাবে ভোট হবে? এখানে তো সবসময় শান্তিপূর্ণ, কোনো দিন কোনো সব আমার পড়া। আচ্ছা, এমনিও তো আমাদের শিলিগুড়ি শহরের কোনো এখানে কোনো দিন হয় না। এই বলতে পারি, এখানে এই কমপ্লেক্সে কোনো দিনও গন্ডগোল হয় না। নিরাপত্তা নিশ্চিত হয়েছে মনে হচ্ছে। ওইটার দরকার হয় না আমাদের এখানে, পাবলিকই। হ্যাঁ, এই ভোট দিয়ে এলাম। আপনাদের ছিলেন তো ওখানে, দেখলেন আমি ভোট দিয়ে এলাম। প্রথম দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। একটা বৃদ্ধ মহিলাকে দেখলাম, ওনাকে ফার্স্ট সুযোগ দিলাম, তারপরে ওনাকে নিয়ে বাইরে আমি দিলাম। এখন সারাদিন ঘুরতে হবে, দেখতে হবে। এখানে তো দেখলাম এখন 7টা বাজে নেই, 7টা বাজার আগে তো বড় ভিড় হয়েছে, লোকগুলো অনেক টার্ন আউট করছে দেখলাম। এবার সারাদিনে আমি এখন যাব বিভিন্ন বুথে, একটু 5-10 মিনিট টেস্ট করে বিভিন্ন বুথে ঘুরবো সন্তলে। ভোট হয়, কোনো কারো কাছে কোনো ক্যাচাল ঝগড়া নেই, মিলে ঝুলে আমরা ভোট দিই, কোনো ইস্যু নেই, অসুবিধা নেই। শিলিগুড়ি শহরে অত কিছু হয় না, সাধারণত এটা গ্রামগঞ্জের দিকেই হয়। আমাদের শিলিগুড়ি শহরে কিচ্ছু হয় না। এবারে শান্তবোধই হবে, এটা আমি একদম শিওর বলবো। মানে আমার সিস্টেমটাই এরকম। এই এলাকার ২ নম্বর ওয়ার্ড ৪৫-৪৬ যা আছে সব শান্ত। ইসিসিএন খবর, দিনহাটা। শিলিগুড়ি পৌর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডের শিলিগুড়ি গার্লস স্কুলের ১৬৮ নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আর ভোট দিয়ে বেরিয়েই শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে এক হাত নেন তিনি। গৌতম দেব বলেন, বিজেপিতে গিয়ে মানসিক অবক্ষয় হয়েছে শঙ্কর ঘোষের। ডাবগ্রাম ফুলবাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা যদি হয় তবে আমাদের কর্মীরা রয়েছে, প্রতিরোধ হবে। পাশাপাশি এদিন বিজেপি নেতাদের থেকে উদ্ধার হওয়া নগদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মেয়র। তিনি অভিযোগ করে জানান, আন্তর্জাতিক সীমান্ত দিয়ে টাকা এনে সেই টাকায় ভোট কেনার চেষ্টা করেছে বিজেপি। একটা কোনো সমস্যার মধ্যে আছে, সেজন্য এই সমস্ত ইররেলিভেন্ট কথা বলে। ভোট শুরু হয়েছে 7টায়, কটা বুথে ওদের লোক আছে হিসাব করুক আগে। শঙ্কর ঘোষ কি বলছে আমি জানি না, তবে ডাবগ্রাম ফুলবাড়িতে বিধায়িকা যা করেছে তার পুনরাবৃত্তি যদি হয়, ইলেকশন কমিশন আছে, আমাদের কর্মীরা সজাগ আছে, আমরা রেস্টুরেন্ট থাকবো। কিন্তু ডাবগ্রাম ফুলবাড়িতে আমি রাস্তায় ছিলাম না, শিলিগুড়িতে গৌতম দেবও রাস্তায় থাকে। তোমরা ভুলে গেছো ভাই, 94 সালের 14ই মে পুরসভা নির্বাচন আগের রাতে উদয় চক্রবর্তী খুন হয়েছিল।
তখন শঙ্করবাবুরা কোন দলে ছিলেন? বড় বড় কথা বলছেন, হাতে ট্যাটু আর গুয়েভারার ছবি বুকে নিয়ে রাতারাতি তার রাজনৈতিক উত্থানের জন্য তিনি ডান থেকে রামে চলে যান। তার কোনো রাজনৈতিক নৈতিকতা আছে? দুবার পাওয়া যাবে, ওরা সব জায়গাতেই টাকা ড্রেন করার চেষ্টা করেছে। এটা শিলিগুড়ি এবং পাহাড়ের প্রচুর এন্ট্রি পয়েন্ট আছে। নেপালের পশুপতি সীমান্ত আছে, মিরিকের এদিকে ওপেন সীমান্ত আছে, এদিকে পানি ট্যাঙ্কি নেপাল আছে, ওদিকে গলগলিয়া আছে, ওদিকে কিষানগঞ্জ আছে, এদিকে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা আছে, বিএসএফ আছে। এই সমস্ত জায়গাগুলো দিয়ে এই বিস্তীর্ণ এলাকা শিলিগুড়ি ইজ দি মোস্ট ভার্নারেবল এরিয়া, এবং এগুলো করার জন্য বিজেপির লোকেরা, তাদের নেতৃত্ব, তারা চারিদিকে ছড়িয়ে আছে। তারা টাকার সুটকেস দিয়ে মানুষের টাকা লুট করা টাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বন্টনের চেষ্টা করছে। আমরা মানুষকে বলেছি এটা মানুষের টাকা, মানুষের করের টাকা লুট করা হয়েছে। সেই টাকা কেউ দিতে আসলে টাকা নিয়ে নাও, কিন্তু ভোট ইভিএমে দার্জিলিং লোকসভা কেন্দ্রে 1 নম্বর বাটন টিপে গোপাল লামাকে পাঠিয়ে দাও দিল্লিতে, এবং দিল্লিতে পাঠিয়ে দিয়ে এই যে নৈরাজ্য সৃষ্টিকারী, ভ্রষ্টাচারী এবং অত্যাচারী স্বৈরতান্ত্রিক শাসক, এই শাসকের বিরুদ্ধে গণতন্ত্রের জয় ঘোষণা করুন। ইসিসিএন খবর, দিনহাটা। ভোট দিলেন প্রাক্তন মেয়র তথা সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। শিলিগুড়ি পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের নেতাজি বয়েজ হাই স্কুলের 23/161 নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, গত দুবার বিজেপি এই আসনে জয় পেয়েছে, কিন্তু এবারের লড়াইটা ত্রিশঙ্কু। সব প্রার্থীদের মধ্যে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী সব থেকে যোগ্য প্রার্থী। আমরা আশাবাদী এবারের নির্বাচনে আমরা ভালো ফল করব। ট্যাঙ্গুলার লড়াই হচ্ছে। গত 3টে নির্বাচনে বিজেপি এখান থেকে জয়ী হয়েছে। এবারে আমরা আশা করছি কংগ্রেস এবং বামফ্রন্ট আমরা যৌথভাবে যে লড়ছি, কংগ্রেসকে আমরা সমর্থন করছি এবং তাতে আমাদের ফলাফল ভালোই হবে বলে আমরা আশাবাদী, এবং একটা ত্রিমুখী লড়াই এখানে আছে। মনীষজি যিনি কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তাকে একদম 11th আওয়ারে কার্যত রাজি করাতে হয়েছে। মানে এইভাবে কি লোকসভা ভোট জেতা যাবে? না, রাজি করাতে হবে না। কংগ্রেস দলের প্রত্যেকটা দলের তো যাদের নিজস্ব একটা প্রার্থী সিলেকশনে একটা প্রক্রিয়া আছে, প্রসেস আছে, পদ্ধতি আছে। তারা সেই প্রক্রিয়া বা পদ্ধতির মাধ্যমেই তারা করেছেন। হয়তো আমি এটা বলেছি যে দিন 15 আগে প্রার্থী ঠিক হলে আরও ভালো হতো, এবং বেস্ট ক্যান্ডিডেট আমি বলবো যে আমাদের যে প্রার্থী তিনি হচ্ছেন সবচাইতে সর্বোৎকৃষ্ট প্রার্থী, এবং তিনি একজন অধ্যাপক, খুব সুন্দর ভালো বক্তা। আমরা আশা করছি যে এই নির্বাচনে তিনি নির্বাচনের ভালো একটা সাড়া তিনি পাচ্ছেন বলে আমি আশাবাদী। ইসিসিএন খবর, দিনহাটা। বিপুল টাকা সহ রোহিণী গেটে আটক জিএনএলএফ নেতার গাড়ি। কার্শিয়াংয়ে ওঠার পথে রোহিণী গেটে আটক করা হলো জিএনএলএফ নেতা নিমা লামার গাড়ি। নির্বাচন কমিশনের কর্মীরাই গাড়িটিকে আটক করেন। সূত্রের খবর, গাড়িতে প্রচুর নগদ টাকা নিয়ে যাওয়ার খবর পেয়েই তার গাড়ি আটক করা হয়। তার গাড়ি থেকে সেই টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। নিমা লামা লংভিউ চা বাগানের জিএনএলএফ নেতা বলে পরিচিত। জিএনএলএফ বিজেপির জোট সঙ্গী, ফলে এই টাকা নির্বাচনে খরচ করার উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, গতকালই বিজেপির নেতা অরুণ প্রধানকে 10 লক্ষ টাকা সহ গ্রেপ্তার করে কুলবাজার থানার পুলিশ। তারপরই ফের বিজেপির জোট সঙ্গীর গাড়ি থেকে টাকা উদ্ধারের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। জঙ্গল থেকে বেরিয়ে ফের লোকালয়ে ঢুকে পড়ল বাইসন। বৃহস্পতিবার সকাল থেকে একটি বাইসন ধূপগুড়ির ঝাড় আলতা 1 ও ঝাড় আলতা 2 গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায়। এদিকে লোকালয়ে বাইসন ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। বর্তমানে বাইসনটি খট্টিমারি জঙ্গলে ফিরে গেছে বলে জানা গেছে। এদিন বাইসন দেখতে ভিড় জমায় প্রচুর মানুষ। যদিও এদিন বাইসন লোকালয়ে ঢুকে পড়লেও কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসিসিএন খবর, দিনহাটা। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গেছে, ময়নাগুড়ির পানবাড়ি এলাকার বাসিন্দা রতিলাল ওরাও বয়স 32।
মঙ্গলবার রাতে ব্রেন স্ট্রোক করে। এরপর তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয়। আইসিইউতে রাখা হয় রতিলাল ওরাওকে। গত বুধবার পরিবারের লোকদের ফোন করে ডাকা হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাদের জানান তাদের রোগী মারা গেছেন। বাড়িতে কান্নার রোল পড়ে যায়, দূর দূরান্ত থেকে ছুটে আসে আত্মীয় পরিজনরা। এরপর বৃহস্পতিবার মৃতদেহ নিতে এলে প্রথমে তাদের মর্গে পাঠানো হয়। মর্গে তাদের 2 ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। এরই মধ্যে ওয়ার্ডের থেকে ফোন আসে তাদের রোগী জীবিত রয়েছে। পরিবারের লোকজন আইসিইউতে গিয়ে দেখতে পান রতিলাল ওরাও জীবিত রয়েছে। কর্তব্যরত চিকিৎসককে জিজ্ঞেস করা হলে তিনি জানান 6 নম্বর বেডের পুষ্প বর্মন মারা যান, তবে ভুলবশত 7 নম্বর বেডের রতিলাল ওরাওয়ের পরিজনদের ভুল তথ্য দেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাদের ভুল স্বীকার করে নেন এবং রতিলালের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে বলেও জানান। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার সঞ্জয় মল্লিক বলেন, ঘটনাটি তার জানা নেই, পুরো ঘটনা সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।